আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আমি আজকে আপনাদের কাছে এসেছি বিশেষ একটা রিকোয়েস্ট নিয়ে। আপনারা বুঝতে পাচ্ছেন, আমরা অনেকজন, কয়েক হাজার মানুষ, কয়েক শত মানুষ গ্রামীণ ফোনের কাছে যে পাওনাটা পাবো সেটার জন্য আজকে আমি আপনার সাহায্য চাইছি। আপনি বুঝতেই পাচ্ছেন, আমরা গত 7 থেকে 8 মাস ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছি এই আন্দোলন করে। আমরা যে যেখানে আছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই কিন্তু এখন সোচ্চার এই পাওনাটা নিয়ে। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আজকে সেই রিকোয়েস্টটা আমি করার জন্য এসেছি। আপনারাই হলেন আমাদের আসলে প্রধান শক্তি। আমি কেন এটা বলছি, কারণ আপনারা আছেন গ্রামীণ ফোনের ভেতরে, আমাদেরকে শেকলে আটকাতে পারে, আমাদেরকে জল কামান দিতে পারে, আমাদেরকে ভেতরে প্রবেশ করতে নাও দিতে পারে, কিন্তু গ্রামীণ ফোন জানে যে এই পাওনাটা ন্যায্য পাওনা, এবং আপনিও জানেন যে এই পাওনাটা ন্যায্য পাওনা। এই পাওনা আমাদের, আপনাদের, আমাদের প্রত্যেকের। আমি জানি আপনারা সকলেই হয়তো আমাদের সাথে একমত, আমাদের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করেছেন, কিন্তু যেহেতু আপনারা আজকে গ্রামীণ ফোনে কর্মরত আছেন সেই জন্য আপনারা সিগনিফিকেন্টলি ওভাবে প্রকাশ করতে পারছেন না। কিন্তু এখন সময় এসছে ভাইয়া আপুরা, প্লিজ প্লিজ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এর আগে যেমন আপনাদের মাধ্যমে আমরা 5% আন্দোলন কিভাবে সফল হয়েছে আপনারা জানেন। সুতরাং আপনারা যদি জেগে না উঠেন, আমি বলছি না যে আপনারা এমন কিছু করেন যেটা আপনাদের জন্য কোনো ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, কোনো আপনাদের চাকরির উপরে হুমকি দাঁড়ায়, ওরকম কিছু করার দরকার নেই। আপনারা শুধু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, আপনারা বলেন যে আপনাদের এই চাওয়াটা, আপনাদের এই ন্যায্য পাওনার পেছনে আপনাদের দাবিটা আপনারা তুলে ধরেন। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই আন্দোলন এবং এই চাওয়ার সর্বশক্তি আমরা প্রয়োগ করছি, চেষ্টা করছি বিভিন্ন উপায়ে। আমাদের কোনো প্ল্যাটফর্ম ভাই আমরা বাকি রেখিনি। আমরা জানি যে আপনারা প্রত্যেকটা জিনিস জানেন, আপনারা দেখেন। হ্যাঁ, সুতরাং আপনারা যদি একটু এগিয়ে আসেন, আমাদের এই খেলাটা শেষ হয়ে যায়। একটু এগিয়ে আসলে আমরা জানি আমরা খুব ইজিলি এটা সাকসেসফুল হব। এখন আপনারা যদি আমাদেরকে এমন কোনো সহযোগিতা করতে পারেন, সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদেরকে কোনো সহযোগিতা চাইতে পারি, সেটা আমরা জানাতে পারি। কিন্তু আপনারা বলতে হবে যে ভাই আপু, আমরা আপনাদের সাথে আছি। আমাদের রিকোয়েস্ট, আমার বিশেষ করে আমি এত দূর থেকে আমি আপনাকে ব্যক্তিগতভাবে, এটা আমার উদ্যোগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের সাথে সহযোগিতা করুন, দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন। এই পাওয়াটা আপনার পাওয়া, আপনি হয়তো আমার আগেও পাবেন যেহেতু আপনি এখন কর্মরত আছেন। হ্যাঁ, এই পাওনাটা একটা ছোটোখাটো পাওনা না, অনেকের অনেক বেশি দরকার। প্রচণ্ডভাবে কষ্ট করছে অনেক মানুষ আছে, আপনি জানেন। যারা মারা গেছে তারা এটা চাইতে চাইতেও মারা গেছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি যারা আমাকেই রিকোয়েস্ট করেছিল যে কেন আমরা এই পাওনাটা এত দেরি করছি। 15 বছর হয়ে গেছে ভাই, 15টা বছর অনবরত সবাই চেষ্টা করছে। 15টা বছর ধরে অপেক্ষা করতে করতে এখন অপেক্ষার শেষ পর্যায়ে এসে কিন্তু আমরা এইভাবে আন্দোলনে জড়িয়ে গেছে। আমরাও চাই না গ্রামীণ ফোনকে এইভাবে নোংরাভাবে প্রেজেন্ট করতে, আসলে আমরাও চাই না। এটা নিরুপায় হয়ে করা হয়েছে গ্রামীণ ফোনকে। আপনারা যদি, ওনারা যদি বুঝতেন তাহলে এই যে জিনিসটা এতটা এগুতো না। সুতরাং প্লিজ আমি রিকোয়েস্ট করছি ভাইয়া। আমার কেন এটাও এসছে, সরাসরি এসছে যে এক্সদের নিয়ে কিছু হবে না। বর্তমানের আপনারা যদি শান্ত থাকেন তাহলে গ্রামীণ ফোনের তেমন কোনো মাথা ব্যথা নেই। এটা গ্রামীণ ফোনের ইউনিয়ন থেকে সরাসরি আমাকে ফোন করে বলেছে যে আপনারা নাকি একটু নড়েচড়ে উঠছিলেন, আপনাদেরকে ডাবল ডিজিট বেনিফিট দিয়ে ঠান্ডা করে দেওয়া হয়েছে। মানে আপনারা ঠান্ডা, তো ওদের কোনো টেনশন নেই, ওরা 5% নিয়ে ওরা কোনো টেনশনই করে না। সুতরাং আপনারাই হচ্ছেন আমাদের এখন শক্তির প্রধান শক্তি। আমি সেই জন্য আপনাদের কাছে খুব খুব করে রিকোয়েস্ট করছি, আমাদের দিকে তাকিয়ে। এত 3-4 হাজার এমপ্লয়ি অনবরত 7-8টা মাস ভাই কষ্ট করছে, আপনারা প্রত্যেকটা কিছু জানেন, সবই জানেন আপনারা। সুতরাং আপনারা যদি একটু একটু আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের এই আন্দোলনটা, আমাদের এই পথ চলাটা অনেক সহজ হয়, অনেক সহজ হয়। এটা আমি আমি আমার হয়তো বড় ভাই আছে, বড় বোন আছে, ছোট ভাই ছোট বোন অনেক আছে, অনেকে আমাকে চেনে, অনেকে চেনে না। আমি প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে আজকে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 হেল্প আস, প্লিজ হেল্প আস।
আমরা এই ভিডিওটা কোনো ওপেনলি কোথাও পাঠাবো না আপনাকে, আমরা ব্যক্তিগতভাবে এই ভিডিওটা আমি পাঠাবো। আপনি যদি মনে করেন আপনার খুব ক্লোজ কেউ এবং যে এই পাওনাটার ব্যাপারে সোচ্চার, আপনি এই ভিডিওটা প্লিজ তাকে ফরওয়ার্ড করেন, প্রত্যেকে জানুক। আমরা একজন একজন করে জানতে জানতে আপনারা যখন আমাদেরকে সিগন্যাল দিবেন এবং আমরা সকলেই মিলে আমাদের এই ন্যায্য পাওনাটা আমরা আদায় করে নেব ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আমরা এটা আদায় করে নিতে পারবো। ভাই, আমি জানি না আপনারা কিভাবে সহ্য করেছেন। আমি যখন 25শে ফেব্রুয়ারি গ্রামীণফোনের সামনে উপস্থিত ছিলাম, আমি নিজের চোখে যখন দেখেছি যে আমাদের ভাই বোনদেরকে, বিশেষ করে বোনদেরকে এইভাবে টানা হেঁচড়া করে জল কামান নিক্ষেপ করে যে এই নোংরামি যখন গ্রামীণফোন করেছে, সত্যি কথা আমরা আর স্থির থাকতে পারিনি। বিশেষ করে আমি সেই দিন ওখানে যদি না থাকতাম, নিজের চোখে না দেখতাম, হয়তো বা আমি এইরকম ফিল করতাম না, আমার কাছে এই জাগরণ আসতো না। যার জন্য তখন থেকে যে আমি লেগে আছি এখন পর্যন্ত, আমি খুব চেষ্টা করছি যদি কোনোভাবে এই আন্দোলনকে আমার মাধ্যমে এগিয়ে নেওয়া যায়। আপনাদের প্রত্যেকটা মানুষ ইম্পর্ট্যান্ট এখানে, কারণ আপনি নিজে পাওনাদার। আপনি গ্রামীণফোন থেকে সহজেই আদায় করতে পারেন, কারণ আপনি ওদের সাথেই একসাথে আছেন, আপনি ওইখানের ভেতরে আছেন। আপনাকে আটকাতে পারবে না, আপনাকে জল কামান দিতে পারবে না, আপনাকে কাজ না করে থাকতে পারবে না। একদিন অবরোধ করেন, একদিন আপনারা ভেতরে গিয়ে সাইন দেখান যে আমাদের এই পাওনাটা তোমরা তাড়াতাড়ি মিটিয়ে দাও। আপনারা একদিন কাজ করবেন না, ডিক্লারেশন দেন, দেখবেন গ্রামীণফোন এটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটা সমাধান করবেই। কারণ মনে করে প্রেজেন্ট এমপ্লয়াররা যতক্ষণ পর্যন্ত ইশারা না দিবে ওনারা হয়তো ততক্ষণ নড়বে না। আমরা এটা ফিল করেছি, আপনাদেরকে আমাদেরকে লাগবে, যাতে কেউ মনে না করে যে কোনো আপনাদেরকে বেনিফিট দিয়ে আজকে আপনাদেরকে ঠান্ডা করে রেখেছে বিধায়, আপনাদের মাথায় হাত বুলিয়ে রেখেছে বিধায় আপনারা সম্ভবত এই চাওয়া এই পাওনার ব্যাপারে কোনোভাবে সোচ্চার হবেন না। এটা ওদের বিশ্বাস, আপনার বিশ্বাস ভেঙে দিন। আপনারা আমাদেরকে যে কোনোভাবে সাহায্য করেন, আমাদেরকে শুধু একটু সিগন্যাল দেন আপনারা আছেন, একটু সিগন্যাল দেন। আমি একটা সিগন্যালের অপেক্ষায় আছি। প্লিজ 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 ভাই প্লিজ, আমি আপনাদের লোক, আমরা আপনাদেরই। আমি এক সময় ভেতরে ছিলাম, আপনি এখন ভেতরে। আপনি ইচ্ছা করলেই আপনারা সকলেই আমাদেরকে একটু সাহায্য করতে পারেন, এটা আমার বিনীত অনুরোধ ভাইয়া আপু। প্লিজ যেই দেখছেন আমার এই ভিডিওটা, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা যোগাযোগ করলে আমাদের সাথে একটু কথা বলুন, আমরা যোগাযোগ করলে আমাদেরকে সাহায্য করুন প্লিজ। আমি আশা করছি এই ভিডিওটা আমি হয়তো অনেক রং মাখিয়ে কিছু বলিনি, আমি আন্তরিকভাবে আমার যা ইচ্ছে আসছে আমি রিকোয়েস্ট করেছি, আমার আন্তরিকতার কোনো অভাব নেই। এই চাওয়াটা কিন্তু আপনার জন্য। আজকে আমি সোচ্চার, সে কানাডা থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আপনার জার্মান থেকে, ফ্রান্স থেকে সবাই বলছে, কেউ কিন্তু শুধু নিজের কথা বলেনি। আপনি একটু ভেবে দেখেন, প্রত্যেকে যখন নড়ছে সেখানে আপনার একটা স্বার্থ আছে, আপনার জন্যও নড়ছে। পাওয়াটা কিন্তু আমাদের সবার, চাওয়াটাও সবার হোক, আন্দোলনটাও সবার হোক, আমরা সবাই একসাথে চাই, তাই না ভাই? একসাথে চাইবেন না আপু? একসাথে চাইবেন না? আসুন আসুন প্লিজ, আসুন আমাদের সাথে, আসুন আমাদেরকে জাস্ট আপনি একটা হাত তুলে সিগন্যাল দেন আপনি আমাদের সাথে আছেন। ধন্যবাদ। আপনারা হয়তো এখন কাজ করছেন, কিন্তু কত ভাই বোন কত অসহায় অবস্থায় আছে, সময় মতো যদি ওনাদের টাকাটা পায় কত উপকার আসবে। আপনাদেরকে, আপনার পৃথিবীতে তো বিশ্বাস করেন মানুষের মনের দোয়া কাজে আসে, নীতিগত একটা ব্যাপার আছে, একজনের প্রতি একজনের দায়িত্ব আছে, কর্তব্য আছে, একটা মানুষকে সহযোগিতার একটা ব্যাপার আছে। আমরাই তো মানুষের জন্য নয় কি? আজকে আপনার একটুখানি সহযোগিতায় যদি এই আন্দোলনটা বেগবান হয়ে একটা ফলাফলের কাছে যায়, এতে কি অনেকের উপকার হবে না? আপনি এইটুকু কাজ কি করবেন না ভাইয়া? আমার স্বার্থে, আপনার স্বার্থে, প্রত্যেকের স্বার্থে। এখানে আমি বলিনি যে শুধুমাত্র একজনের স্বার্থ, এখানে প্রত্যেকটা মানুষের এখানে স্বার্থ আছে, ইচ্ছা আছে, প্রয়োজন আছে। সবচেয়ে বড় কথা যে প্রচণ্ডভাবে প্রয়োজন ফিল করছে একজন, অনেকে ভীষণভাবে চাইছে। আমি ব্যক্তিগতভাবে জানি আমাকে পাগল করে দিচ্ছে প্রতিদিন, কিছু একটা করেন ভাই। আমি একা কিছু করতে পারবো না, আমি আপনার সহযোগিতা চাইছি, আমাকে একটু সহযোগিতা করুন। ধন্যবাদ। আপনাদের নিশ্চয় মনে আছে 5%-এর মূল টাকাটা পেতে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন। আপনারা যখন সোচ্চার হয়েছিলেন তখন জিনিসটা খুব ইজিলি হয়ে গেছে। আপনারা প্রত্যেকে এসে কিভাবে কাজ করেছিলেন 5% সেই মূল টাকাটা পাওয়ার জন্য, তাই না?
সেই স্মৃতিগুলো নিশ্চয়ই ভুলে যাননি। সেই ইন্সপিরেশন, সেই মোটিভেশন আবার ফিরে আসুক, আপনাদের কাছে আবার ফিরে আসুক আমরা কামনা করছি।